ভ্যাটটা দেওয়া অত্যন্ত জরুরি। আমি সবাইকে অনুরোধ করব যে যেরকমভাবে পাবেন যতটুকু বিশেষ ভ্যাটটা দেবেন। একটা বিশেষ মাস, আজকের বিশেষ দিন ভ্যাট দিবস। আপনারা জানেন যে সরকার চালাতে হলে প্রত্যেককেই অংশগ্রহণ করতে হয়। অংশগ্রহণ মানে শুধু মৌখিক না, আমরা আছি, আপনাদের পাশে থাকবো। অংশগ্রহণ কিন্তু ট্যাঞ্জিবল, এক বিশেষ কতগুলো দিক আছে, সেটা ট্যাক্সটা একটা সবচেয়ে বড় দিক। ট্যাক্স এখানে এখানে আয়কর আছে, ভ্যাট আছে। আমরা ভ্যাট, যেটা অনেকেই বললেন যে 1991 সালে ইন্ট্রোডিউস করেছে, অত্যন্ত একটা আধুনিক পদ্ধতি। এর আগে সেলস ট্যাক্স যেটা ছিল সেটা কিন্তু এরকম কম্প্রেসিভ ছিল না। কারণ পৃথিবীর সব দেশে ভ্যাট আছে। এবং আমি মনে করি প্রত্যেক নাগরিককেই ট্যাক্স দেওয়া দরকার। হয়তো সবাই একই হারে ট্যাক্স দেবে না, যার যার আমরা সাধারণত বলি এবিলিটি টু পে, তাই না, যে যার কতটুকু আছে সেটা দেবে। আর এই অনেক সময় সমতা বলে, সমতা মানে একদম সবাই যার যতটুকু সে সেটা দেবে, এবং প্রিন্সিপালটা ঠিক রাখা যে ট্যাক্সের জিনিস থাকে, অতএব সেইভাবে কম বেশি সবাইকে দিতে হবে। যদি ট্যাক্স না দেন, ভ্যাট যদি বিশেষ করে না দেন, ট্যাক্স হয় তো সেবা বিঘ্নিত হয়। একটা জিনিস অবশ্য অনেকে বলে আমি ট্যাক্স দেব, আমি সেবা পাই কিনা, তো সেটা হলো একটা যুক্তি সম্পর্ক প্রশ্ন। আপনি দেখবেন যে সরকারের যে স্বাস্থ্যসেবা বলুন, তারপরে যাতায়াত ব্যবস্থা বলুন, এবং অন্য যে সেবাগুলো দেওয়া হচ্ছে, অনেক ক্ষেত্রে কিন্তু আবার অব্যাহত দেয়। যেমন আমি রিসেন্টলি তো আমরা হজের ব্যাপারে ট্যাক্স কিছুটা কমিয়েছি, যাক আমি উপদেষ্টা মহোদয় বলতে একটু বেশি কমালে ভালো হতো, তবে তো কমিয়েছি। এইখানেই কিন্তু সরকারের খরচ হচ্ছে। অতএব আপনারা যদি ভ্যাট বা ট্যাক্স না দেন, এই ধরনের সেবা থেকে আপনাদের বঞ্চিত হবে। অনেক সময় ব্যবসায়ীরা মনে করে, এই যে আমি দেখলাম যে ট্যাক্স না দিলে যে ব্যবসাও ফাঁকি দিতে পারে, আর ক্রেতা সেও কিন্তু ফাঁকি দেয়। যে ধরনের একটা শাড়ির উপরে ট্যাক্স, ভ্যাট যদি 1000 টাকা না দেয়, তিনি শাড়ি কিনলেন, আমাদের কিনলেন সাধারণত অনেক সময় আর্গু করে একটু কমিয়ে দিন, তো ভ্যাটটা কমিয়ে দিতে বলেন, ভ্যাট কমাতেও যেমনি কমিয়ে দিন, কিন্তু লাভ হচ্ছে ক্রেতা। ওদিকে বিক্রেতাও কিন্তু রিসিপ্টটা দিচ্ছে না অনেক সময়। সেভাবে যে 100 টাকার 1000 টাকা কমালাম, এতে আমি কিছু টাকা রেখে দেবো। দুদিকে কিন্তু তারা লাভ হচ্ছে, কিন্তু সেটার ক্ষতি হচ্ছে কার? সমাজে। মানে তখন যেই শাড়ি বিক্রি করছে, সে যখন অন্য একটা হেলথ সার্ভিসে যাবে, সেখানে তাকে টাকা বেশি দিতে হবে। এইটা কিন্তু একটু বিবেচনা করা দরকার। অনেক সময় আমরা যেটা মার্জিনাল প্রাইভেট বেনিফিট আপনি পেলেন, কিন্তু সোশ্যাল বেনিফিট, সামাজিক যে সুবিধাটা পায়, সেটা থেকে কিন্তু অন্যকে এবং আপনাকে আপনি বঞ্চিত করছেন। এবং দেখা গেছে অর্থনীতির ভাষায় যে সোশ্যাল বেনিফিটটা কিন্তু বেশি হয়। আপনি 1000 টাকা বাঁচালেন, কিন্তু ওইদিকে কিন্তু এর ফলে কিন্তু অনেকগুলো লোক এফেক্ট করবে, কারণ সে সেবাটা পাবে না। এই দৃষ্টিভঙ্গি থেকে আমি মনে করি ভ্যাটটা দেওয়া অত্যন্ত জরুরি। আমি সবাইকে অনুরোধ করব যে যেরকমভাবে পাবেন যতটুকু বিশেষ ভ্যাটটা দেবেন। এটা আপনি হয়তো তাৎক্ষণিকভাবে সুবিধা পাবেন না, বা ভবিষ্যতে নাও পেতে পারেন, কিন্তু আরেকজন সুবিধা পাবেন, আরেকটা সেবা পাবেন। এই দিক থেকে সেটা আমরা সবাই বলি ট্যাক্সটা কুইট প্রো কিউ না, যেটা বলা হয় যে আমি ট্যাক্স দিলাম, আমি সেই বেনিফিটটা পাবো, সবসময় সেটা সম্ভব না।